সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আব্দুল আলী মিতালি থেকে আপনাদের সকলকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তো আজকে আমি বেলারুশ সম্পর্কে কিছু কথা বলতে চাই, কারণ ইদানিং অনেকেই আমাকে বেলারুশ সম্পর্কে জানতে চাইছে। বেলারুশ দেশটা কেমন, বেলারুশ দেশটা ইউরোপীয় দেশ কিনা বা সেনজেনভুক্ত বা ইউনিয়নভুক্ত দেশ কিনা, সেখানে কাজকামের কী সুযোগ সুবিধা বা বেতন টেতন ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি সিম্পল একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আসলে বেলারুশ দেশটা ইউরোপীয় একটা দেশ, বাট এটা সেনজেনভুক্ত কোনো দেশ না আর ইউনিয়নভুক্ত কোনো দেশ না। এক কথায় বলতে গেলে ইউরোপীয় সেনজেনভুক্ত বা ইউনিয়নভুক্ত যতগুলো দেশ আছে তাদের সাথে কোনো রকম সম্পর্ক নাই বেলারুশের। ঠিক আছে, তিনি ইউরোপের দেশ হলে তিনি ইউরোপের সাথে কোনো সম্পর্ক রাখেন না। ঠিক আছে, তার সম্পর্ক হলো রাশিয়ার সাথে। আসলে আপনারা অনেকে হয়তো জানেন যে এই বেলারুশ দেশটা আগে রাশিয়ারই অধীনে ছিল, পরবর্তীতে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করছে। বাট স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলেও এখন পর্যন্ত বেলারুশের যে সরকার, সে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের সাথে সম্পর্ক রাখে নাই। আর তিনি সম্পর্ক রাখছেন একমাত্র রাশিয়ার সাথে। রাশিয়ার সাথে অনেক ভালো সম্পর্ক। আর এর পাশে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলোর অবস্থান, সেটা হলো একটা পোল্যান্ড, লিথুনিয়া, ইউক্রেন, আর অপোজিট পাশে আছে রাশিয়া। তো এই হলো বেলারুশের অবস্থান। আর বেলারুশের ইনকামের কথা বলতে গেলে ইনকাম আহামরি কোনো ইনকাম না, একদম নিম্নমানের ইনকাম। যেমন মনে করেন যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ছিল রোমানিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া। তো রোমানিয়া, ক্রোয়েশিয়া এখন সেনজেন হয়ে গেছে। বাট এই দেশগুলো ইউনিয়নভুক্ত দেশ থাকা অবস্থায় যে পরিমাণ অ্যামাউন্ট পাইতো বা স্যালারি পাইতো, তার থেকে অনেক নিম্নমানের স্যালারি আপনার বেলারুশে। তো যাই হোক, বিভিন্ন এজেন্সি আপনাদের বিভিন্ন রকম লোভনীয় অফার দিতে পারে। ঠিক আছে, যে ওখানে বেতন অনেক বেশি। ঠিক আছে, অনেকে বলতেছে যে সর্বনিম্ন বেতন 70 থেকে 90,000 এরকম সেরকম। তো আবার ওখানে যাওয়ার পরে যদি আপনার ভালো না লাগে, আপনার ইজিলি যে কোনো দেশে, তো ইতালি আছে, জার্মানি আছে, ফ্রান্স আছে, এগুলো দেশে যাইতে পারবেন। আসলে বিষয়টা অতটা ইজি না। ঠিক আছে, কারণ বুঝতেই তো পারতেছেন আমি কি বললাম। এটা ইউরোপের একটা দেশ হলে ইউরোপের ইউনিয়নভুক্ত বা সেনজেনভুক্ত কোনো দেশের সাথে এর সম্পর্ক নাই। এর সম্পর্ক শুধু রাশিয়ার সাথে। তো এতটা ইজি না। ঠিক আছে, ওই দেশ থেকে অন্য দেশে পাড়ি দেওয়া। তো যাই হোক, যারাই বেলারুশে বই জমা দেবেন বা আসবেন, অনেক চিন্তা ভাবনা করে আসবেন, সব কিছু জেনে বুঝে তারপরে আসবেন, কারণ আহামরি কোনো ইনকাম না। ঠিক আছে, আর ওখান থেকে ইজিলি অন্য কোনো দেশে মুভও করতে পারবেন না। তো এই হলো আমার ভিডিওর সর্বশেষ অবস্থা। আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ইনফরমেশনমূলক ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও কোনো ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।